Hello everyone, I am Based MD Faizil Islam Khan, founder and CEO of Uni Consultants. আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে যারা বাংলাদেশে ল পড়াশোনা করে অথবা বাংলাদেশ থেকে যাতে এলএলবি ডিগ্রি হোল্ডার, তারা কি ব্যারিস্টার হতে পারবে কিনা। এটা অনেকেরই প্রশ্ন, অনেকে দেখা যাচ্ছে যে এটার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া থাকে না। তো আমি আজকে চেষ্টা করবো যে আপনি যদি বাংলাদেশ থেকে ল নিয়ে পড়াশোনা করেন, যে আপনার পসিবল কী কী অপশনস থাকতে পারে বা আপনি কী কী অপশনসের মাধ্যমে আপনি ব্যারিস্টার হতে পারেন, আমি সেইগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে প্রশ্ন হচ্ছে কি যে আপনি কি বাংলাদেশি ল ডিগ্রি নিয়ে সরাসরি ব্যারিস্টার বা বিটিসি কোর্সের জন্য এলিজিবল হবে কিনা। এটাও তো হচ্ছে না, আপনি বাংলাদেশি ডিগ্রি নিয়ে কোনোভাবেই সরাসরি আপনি ব্যারিস্টার ট্রেনিং কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। বিকজ ব্যারিস্টার ট্রেনিং কোর্স করার জন্য অবশ্যই একটা কিউএলডি ডিগ্রি লাগবে। কিউএলডি মিনস কোয়ালিফাইং ল ডিগ্রি। বাংলাদেশের ল ডিগ্রিগুলো হচ্ছে নন কোয়ালিফাইং ল ডিগ্রি, সেক্ষেত্রে বাংলাদেশের ল ডিগ্রি দিয়ে আপনি বিটিসি সরাসরি করতে পারবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে কি যে তাহলে আপনাদের জন্য কি কি অপশনস ওপেন আছে। ওয়ান অফ দ্য অপশন হচ্ছে কি যারা অ্যাডভোকেট, যারা বাংলাদেশ অলরেডি অ্যাডভোকেট ফর জাস্ট কোর্ট অর সুপ্রিম কোর্ট, তারা বিটিটি করে ব্যারিস্টার হতে পারে। তো বিটিটি নিয়ে ইন ডিটেলস আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আর অপশনস যেটা থাকে যে আপনি চাইলে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে 2 ইয়ার্সের একটা গ্রাজুয়েট এলএলবি প্রোগ্রামে এনরোল হতে পারেন। 2 ইয়ার্সের গ্রাজুয়েট এলএলবি প্রোগ্রাম করার পর আপনি বিটিসির জন্য এলিজিবল হবেন। অথবা বাংলাদেশে জিডিএল প্রোগ্রাম আছে, যে আপনি চাইলে ডিস্টেন্স লার্নিংয়ে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল প্রোগ্রাম করতে পারেন, যেটা করার পরও আপনি ব্যারিস্টার ট্রেনিং কোর্সের জন্য এলিজিবল হবেন। আমি জিডিএল নিয়ে অথবা গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল নিয়ে আমি অন্য একটা ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। অথবা আপনি চাইলে মালয়েশিয়াতে আপনার 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স এলএলবি ডিগ্রি করতে পারেন। করার পর আপনি সরাসরি বিটিসির জন্য এলিজিবল হবেন। মালয়েশিয়াতে আপনি চাইলে 2 ইয়ার্স মালয়েশিয়াতে করতে পারেন এবং 1 বছর ইউকেতে করতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে বিটিসি করার জন্য আপনার আইএলটিএস কোনো রিকোয়ারমেন্ট লাগবে না। এখন হচ্ছে কি যে আপনি ইউকেতে আপনার কী কী ধরনের অপশনস আছে। ইউকেতে আপনি চাইলে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস অথবা আরও কিছু ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি হার্টফোর্ডশায়ার, ইউনিভার্সিটি অফ ব্রুনেল, এগুলোর আন্ডারে আপনি 2 ইয়ার্সের গ্রাজুয়েট এলএলবি প্রোগ্রাম করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগবে। 2 ইয়ার্সের গ্রাজুয়েট এলএলবি প্রোগ্রাম করার পরে আপনি বিটিসি বা ব্যারিস্টার ট্রেনিং কোর্স করার জন্য এলিজিবল হবে। অথবা আপনি চাইলে কিউএলডি এলএলএম করতে পারেন, কোয়ালিফাইং ল ডিগ্রি এলএলএম। সেটা করার ফলেও আপনি বিটিসি বা ব্যারিস্টার ট্রেনিং কোর্স করার জন্য এলিজিবল হবেন। অথবা আপনি চাইলে জিডিএল মাধ্যমে, যে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল, ইউকেতে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল এটা একটা 1 ইয়ার প্রোগ্রাম, সেটা করে আপনি বিটিসি করতে পারেন। কিন্তু যারা বাংলাদেশি ল ডিগ্রি হোল্ডার, তারা যদি জিডিএল এর মাধ্যমে বিটিসি করতে চায়, তাহলে তার আগে অবশ্যই তাদেরকে বিএসবি থেকে বার স্ট্যান্ডার্ড বোর্ড থেকে একটা স্ট্যান্ডিং অর্ডার নিতে হবে। স্ট্যান্ডিং অর্ডার পাওয়ার পরে আপনি জিডিএল এর মাধ্যমে বিটিসি করতে এলিজিবল হবেন। তো ইন সামারি আপনাদের কাছে অনেকগুলো অপশনসই আছে। আপনার চাইলে বিডিডি করতে পারেন, আপনার চাইলে বাংলাদেশে ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে আপনার 2 ইয়ার্স এলএলবি করতে পারেন, অথবা ইউকেতে এলএলবি করতে পারেন, ইউকেতে কিউএলডি এলএলএম করতে পারেন, এবং অথবা ইউকেতে আপনি জিডিএল এর মাধ্যমে আপনি রুট টু বিটিসি বা আপনি ব্যারিস্টার হওয়ার দিকে এগিয়ে যেতে পারেন। এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনার আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগবেই। আপনি যদি ইউকেতে আপনি যদি 2 ইয়ার্স এলএলবি অথবা আপনি যদি কিউএলডি এলএলএম অথবা আপনি যদি জিডিএল করতে হয়, তাহলে আপনি অবশ্যই আইএলটিএস 6 নট লেস দেন 5.5 অথবা 6.5 নট লেস দেন 5.5 এই আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগবে। So thanks for watching this video. So if you require any more information about like how to apply for GDL or LLM or LLB program, so you can contact us directly. So you can contact us through visiting our office, or you can contact us through our phone number, WhatsApp number, or visit our face for more information.